তোমার শাস্তি হবেই হবে। না, দাদা ভুবন ব্যানার্জি থাকতে নিখিল গুপ্তকে তোমরা কেউ শাস্তি দিতে পারবে না। কিন্তু দারোগা বাবু, নিখিল গুপ্ত যে আপনার শত্রু, এটা আপনি জানেন না? জানি জানি নিখিল গুপ্তর মতো চরম শত্রুতা এই পৃথিবীতে দুজনেই নেই। কি সে শত্রু? ভুবন ব্যানার্জির শত্রু, আইন রক্ষক, আইনের সেবক। এই দারোগার সঙ্গে কোনো শত্রুতা নেই। তাহলে কি ওই নিখিল গুপ্তর কোনো শাস্তি হবে না? তাকে শাস্তি দেওয়ার আমার অধিকার নেই। আমি তাকে আদালতে নিয়ে যেতে পারি, সাক্ষ্য প্রমাণ যাচাই ছাড়া মহামান্য আদালত যে শাস্তি দেবে সেটাই মেনে নিতে হবে। আমার কাছে কোনো অপরাধের খবর নেই। তোমার সমস্ত অপরাধের সাক্ষী আমি। হ্যাঁ, ক্ষমা করবে না আপনার, ক্ষমা করবে না। ওই নিখিল গুপ্তকে, ওই দেশদ্রোহী, ওই নরকের কীট নিখিল গুপ্তকে আপনি ক্ষমা করবে না। ওকে শাস্তি দিন অফিসার, চরম শাস্তি। চরম শাস্তি? মিস্টার গুপ্ত, আপনি ভিতরে যান। আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। আদালত ছাড়া আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। মানুষ বাবু, আপনি দেবতা, শুনে যাও দেবতা। আর কিছুক্ষণ পরেই আমার মাঝে পাঠাবে ওর ফোনে ভীত দেবতা। একজন নায়ককে বাঁচানোর জন্য উদর নায়িকা, অপূর্ব সহানুভূতি। তুই তো সনায়িকারে আর স্বর্গ থেকে পতনে মূল সাক্ষী তুমি। তাই আমার অপরাধে শেষ হওয়ার আগে তোকে আমি দুনিয়া থেকে পালাবো, পালাবো, আমি পালাবো, পালাবো, আমি পালাবো। আর সেই সঙ্গে তুলে নিলাম তোমার সমস্ত অপরাধের বোঝা। হেরে গেল বাবা, চিরন্তনী শিক্ষা জয়ী হলো বাবা, জয়ী। আমি পালাবো, আমি পালাবো। এখনই পুলিশ আসবে, এখনই অর্জুন আসবে। আমি দেশ থেকে পালাবো, পালাবো। কে পালিয়ে গেল? কে পালিয়ে গেল? আমার পাশে কে পালিয়ে গেল? তবে তবে কি সেই পুলিশ অফিসারের গুপ্ত ভুবন ব্যানার্জি গুপ্তচর নাকি নিখিল গুপ্ত নিজে? কত দূর পালাবে নিখিল গুপ্ত? আজ তোমাকে আমার হাতে মারতেই হবে নিখিল গুপ্ত, আজ তোমাকে আমার হাতে মারতেই হবে। কে তুমি? আমি পল্লবী। পল্লবী তুমি? তুমি এখন পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? এটাই তো আমার নাটক জীবনের শেষ দৃশ্য। তাই নিখিল গুপ্তর হাতে আমি তোমাকে বাঁচাতে এসে ভালোবাসার শ্রেষ্ঠ দামটাই এই মৃত্যুকে মাথায় তুলে নিলাম। নিখিল গুপ্ত তোমাকে আমাকে খুন করেছে। সে পালাতে তুমি তাকে ধরো, তাকে ধরে নিয়ে এসো। আর একটা কথা বলো,
তুমি আমাকে ক্ষমা করো পল্লবী। যতক্ষণ অর্জুন, তুমি একবার বলো অর্জুন, যে তুমি আমাকে ভালোবাসো। আমাকে তুমি ভুল বোঝোনি। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু যখন আমার ভুল ভাঙল তখন আর তো কিছু করার নেই পল্লবী। কিন্তু নিখিল গুপ্ত এই সমাজের মহাশত্রু, তাই তোমাকে আমি ছাড়ব না নিখিল গুপ্ত। তোমার রক্তে শোধ করে নেব আমার ভালোবাসার মূল্য। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। অর্জুন দাঁড়া, দাঁড়া অর্জুন, আইন নিতে হবে। কেউ তোমাকে আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না নিখিল গুপ্ত। চেষ্টা করে ওদের থামাতে পারলাম না। তোমরা যদি চেষ্টা করে পারো ওদের থামাও। শান্ত মা, তুমি শান্ত। ওই অর্জুনকে ফিরিয়ে আনবো না। শুনবে না অর্জুন আজ আর কারো কথা শুনবে না রবি। সে আজ মায়ের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তোমাকে আমার জন্য ছুটে গেছো বাবা। কি করে বোঝা যাবে অঞ্জলি? আজ যে তারা দুজনার শত্রু। একজন আইন ভাঙবে, একজন আইন করবে। তারা এই ভাঙা তোমার খেলায় কে ধরবে রথের রশি? আমি এখন গিয়ে ওদের দুজনকে থামিয়ে দেবো। অর্জুনের হাত থেকে ওই নিখিল গুপ্তকে বাঁচিয়ে তাকে তুলে দেবো ওই আইনের হাতে। বাঁচাও, বাঁচাও রবি, অর্জুনের হাত থেকে তুলে নেবো। বাঁচাও, বাঁচাও, ভালো। দেবে, নিশ্চয়ই তোমাকে সে সুযোগ দেবে। তার আগে তোমাকে বলতে হবে ভারতী তোমার বোনের মতো নয়। ও বলবো আপনারা আমাকে বাঁচান। ওরে ভারতী, ওরে বোন, আমাকে একবার শেষ সুযোগ দেবে বাবা। অনেক পাপের ভক্তে চলে নিখিল গুপ্ত, তুমি আর সে সুযোগ পাবে না। কুরুক্ষেত্র রণাঙ্গনে আজ সময় এক হয়ে গেছে। পুলিশ অফিসার বিশ্বদেবকে ডাকো। সেও তোমার এসে ভিক্ষা চাও। আমি দারোগা বাবু, আমি আমার মায়ের হাতে জীবন সমর্পণ করতে প্রস্তুত, কিন্তু আপনার হাতে অস্ত্র সমর্পণ করতে নয়। অর্জুন, আমি তোর মা বলছি। মা, তুই তোর বাবার কথা শোন। মা, অর্জুন, বাবা, মা, তুমি আমার কি সেই জগৎ জননী মা? তুই তোর বাবাকে একবার বাবা বলে ডাক, তাহলে সব বুঝতে পারবি। দাদু, 100 বার বাবা বলে ডাকলে আমার যে সমস্ত প্রতিবাদ প্রবাহ হয়ে যাবে দাদু, প্রবাহ হয়ে যাবে। আমার কথা শুন ভাই, আমার কথা শুন। আমাকে একটিবার দাদা বলে ডাক। দাদা, দাদা বলছি। বৌদি, আমার ভীষণ লোভ হচ্ছে বৌদি। অন্তত এই মুহূর্তটা তোমাদের সবার সঙ্গে
আনন্দে মেতে উঠি। আইনা আমাদের কাছে আমি আইন রক্ষার জন্য আইন ভেঙেছি। আপনি আমাকে আইন মোতাবেক অ্যারেস্ট করুন। আমার বিশ্বজিৎ আমাকে বন্ধুগণ, বন্ধুগণ, বিদ্যাসাগরের স্টেশনে রেলগাড়ি এটাই হবে আলতা ভাইয়ের দ্বারা শেষ। এটাই হলো জীবনের স্বর্গের পরের ভুলে স্নেহ ধরা বলে তবু মাগো বলো আমাদের জানতে পারা এখানে শেষ হলো।